আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করতে যাচ্ছি এসি অ্যান্ড ডিসি কারেন্ট নিয়ে। তো আমরা যদি মোবাইল সম্পর্কে ভালোভাবে জানতে চাই এবং বুঝতে চাই, তাহলে অবশ্যই আমাকে এসি এবং ডিসি কারেন্ট কি এবং এর কিছু মেজর যে পার্থক্য, এটা অবশ্যই বুঝতে হবে। যদি না বুঝি তাহলে আমরা কাজ করতে পারবো না। কারণ আমাদের মোবাইলে যেই আমরা ইলেকট্রিসিটি খরচ করি, সেটা কোন ধরনের ইলেকট্রিসিটি, এটা যে আমাদের মোবাইলের যে ব্যাটারি রয়েছে, আমাদের এখানে আমরা যখন সেই ব্যাটারিগুলো আমরা প্লাস এবং মাইনাস যখন আমরা ধরি, তখন এটা কিন্তু আমাদেরকে শক দেয় না। তো এই কারণে অবশ্যই বুঝতে হবে এসি এবং ডিসি কারেন্ট নিয়ে একটু পার্থক্য। যদি না বুঝি তাহলে আমরা যখন মাল্টিমিটার যখন ক্লাস করব তখন আমরা বুঝতে পারবো না। সে কারণে একটু এটা বেশি ডিপলি না বুঝলেও যে মেজর যেই পার্থক্য একটু জানতে হবে। তো প্রথমে আমরা ইলেকট্রিসিটি, ডিসি এবং এসি, এই এই এটা নিয়ে জানার আগে অবশ্যই আমাকে জানতে হবে ইলেকট্রিসিটি কি। ইলেকট্রিসিটি হচ্ছে ইলেকট্রনের ফ্লো, যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হয়। অর্থাৎ যে ইলেকট্রন যেগুলো রয়েছে সেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যে যায়, সেই কারণে সেটাকে কি বলা হয়, ইলেকট্রিসিটি বলা হয়। আচ্ছা, এসি, এসির যে ফুল ফর্ম সেটা হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট। আর এসি কারেন্ট কাকে বলা হয়? এসি কারেন্ট বলা হয় বিদ্যুৎ চলার পথে তার মান ও দিক পরিবর্তন করে। সে কারণে তাকে কি বলা হয়, এসি কারেন্ট বলা হয়। যেমন আমাদের যে বাসা বাড়িতে যে বিদ্যুৎ রয়েছে, সে বিদ্যুৎ হচ্ছে এসি কারেন্ট। এটা কিন্তু ডিসি কারেন্ট না। তো ডিসি কারেন্ট কাকে বলা হয়? ডিসি কারেন্টের যে ফুল ফর্ম সেটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। তো বিদ্যুৎ চলার পথে তার মান ও দিক পরিবর্তন করে না, সে কারণে তাকে কি বলা হয়, ডিসি কারেন্ট বলা হয়। যেমন ব্যাটারি, আমাদের বাসাবাড়িতে যে বিদ্যুৎ রয়েছে এবং ব্যাটারির মধ্যে যে বিদ্যুৎ রয়েছে একটু পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে, আপনার যেই এসি কারেন্ট, এটাকে কখনো আপনি একটা ব্যাটারিতে আবদ্ধ করতে পারবেন না। কিন্তু যে ডিসি কারেন্ট, এটা কিন্তু আপনি ব্যাটারিতে আবদ্ধ করতে পারবেন, পরবর্তীতে কোনো একটা জায়গাতে খরচ করতে পারবেন। যেমন আমাদের যে মোবাইল ফোনে যে এই যে বিদ্যুৎ রয়েছে, সেটা হচ্ছে আবদ্ধ করেছি আমরা ইলেকট্রিসিটিকে। আবদ্ধ যখন করেছি সেটা ডিসি হয়েছে। কিন্তু আমরা কিন্তু এসি যে কারেন্ট রয়েছে সেটাকে আমরা কখনো আবদ্ধ করতে পারবো না। যদি আপনি এরকম কোনোদিন চান, অবশ্যই ওই ব্যাটারি ফেটে যাবে এবং সেখানে আগুন ধরতে পারে। কারণ সে তার মান এবং দিক পরিবর্তন করার কারণে সেখানে স্থির থাকতে পারে না। কিন্তু যে ডিসি কারেন্ট, সেটা হচ্ছে তার মান এবং দিক পরিবর্তন করে না, সে কারণে আমরা সেটাকে কি করতে পারি, আমরা এই স্টোর করতে পারি। আচ্ছা, আমি এখানে একটা ইমেজ দিয়েছি। ইমেজের মধ্যে প্রথমে দেখতে পাচ্ছেন ডিসি এবং দ্বিতীয় নম্বর দেখতে পাচ্ছেন হচ্ছে এসি। ডিসি এখানে একটা বোঝানো হয়েছে সোজাসুজি, অর্থাৎ যেখানে আঁকাবাঁকা নেই, কিন্তু দ্বিতীয় নম্বরে যে ইমেজ রয়েছে সেখানে কিন্তু আঁকাবাঁকা রয়েছে। আচ্ছা, আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমি একটা আপনাকে ভিডিও দেখাচ্ছি, এখান থেকে আপনি আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, আমি আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি, সেটা হচ্ছে প্রথম নম্বর রয়েছে ডিসি এবং দ্বিতীয় নম্বর রয়েছে এসি। একটা বাল্ব রয়েছে এবং নিচে একটা ব্যাটারি রয়েছে। এক পাশে দেখাচ্ছে প্লাস এবং দ্বিতীয় পাশে দেখাচ্ছে মাইনাস। অর্থাৎ আপনি প্রথম নম্বরে দেখেন যে ইলেকট্রনের যে ফ্ল সেটা হচ্ছে প্লাস হয়ে বের হয়ে আপনার মাইনাসে আবার চলে আসতেছে। অর্থাৎ ঘুরে আসতেছে, কিন্তু পিছন দিকে আবার আসতেছে না। কিন্তু দ্বিতীয় নম্বরে দেখেন যে এসি কারেন্ট, সেই এসি কারেন্ট কিন্তু যে প্লাস থেকে যখন বের হচ্ছে তখন উপরে যাচ্ছে, লাইট জ্বলতেছে, আবার সেটা আবার পিছন দিকে চলে আসতেছে। এটা কিন্তু আপনার দেখেন তার মান এবং দিক পরিবর্তন করতেছে। কিন্তু এটা পরিবর্তন করতেছে না। এটা সোজাসুজিভাবে চলতেছে। এটা কিন্তু নড়াচড়া করতেছে না। আর সে কিন্তু নড়াচড়া করতেছে। একবার যাচ্ছে, আরেকবার পিছন দিকে আসতেছে। তো আপনি এখান থেকে একটু মোটামুটি হলেও বুঝতে পারতেছেন এসি এবং ডিসির মাঝে কি পার্থক্য রয়েছে। তো আশা করি আপনি এসি এবং ডিসি বুঝতে পেরেছেন। তো আমরা পরবর্তীতে যে এসি এবং ডিসি যে সিম্বল এবং চিহ্ন, যে চিহ্ন দেখে আমরা কিভাবে বুঝবো এসি এবং ডিসি কারেন্ট। তো এখানে এসি এবং ডিসির যে সিম্বল এবং চিহ্ন, যেটা দেখলে আমরা বুঝতে পারবো, আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে, আপনি যখন কোনো ব্যাটারি দেখবেন বা কোনো এসি যে কারেন্ট এবং এসি কারেন্ট যেখানে ব্যবহার করা হয়, সেখানে যে আপনার ডিভাইসের উপরেও দেখতে পাবেন সেখানে যে চিহ্নগুলো। প্রথম নম্বরে দেওয়া আছে হচ্ছে এসি,
এসির যে চিহ্ন সেটা আঁকাবাঁকা, আঁকাবাঁকা যে চিহ্ন দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যে দেখেছেন ও যে মানে ওর মান যে দিক পরিবর্তন করে এটার উপর একটা চিহ্ন বানানো হয়েছে। অর্থাৎ সে সবসময় আঁকাবাঁকাই থাকে। তার ২য় নম্বর হচ্ছে ডিসি। আর ডিসির মধ্যে ২ টা লাইন দেখতে পাবেন। উপরে যে সমান কোনো ধরনের ফাঁকা নেই। আর নিচের যেটা আছে সেটা হচ্ছে শুরুর দিকে একটু অ্যা জায়গা যাওয়ার পরে এরপরে ফাঁকা রয়েছে। আবার মাঝখানে আবার দাগ রয়েছে। আবার সেখানে কতটুকু যাওয়ার পরে আবার কি রয়েছে? ফাঁকা রয়েছে। আবার শেষের দিকে আবার আগ টেনে দেওয়া হয়েছে। এই সিম্বলটা অবশ্যই মনে রাখবেন এসি এবং ডিসি বোঝার ক্ষেত্রে। আমি পরামর্শ দিব একটু খাতায় লিখে রাখবেন। লিখে যখন রাখবেন তখন একটু মনে থাকবে। সেই সাথে আপনি যখন মাল্টিমিটার যখন ক্লাস করবেন সেখানেও আপনি দেখবেন ওইখানে দেখাবে যে এসি এবং ডিসির যে সিম্বল ওইটার উপর দিকে আপনার মাল্টিমিটার কি করতে হবে? আপনার ঠিক করতে হবে। তো আজকে এতটুকু পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।